স্রষ্টা আছেন তার প্রমাণ হলো মুসলমানগণ যুদ্ধে কোনোদিন পরাজয় বরণ করে নাই। আল্লাহু আকবার। কোরআন কারীম আল্লাহ তাআলা মুসলমানদেরকে বলে দিয়েছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। তোমরা ভীত হও না, তোমরা নিজেদেরকে ছোট মনে করো না, তোমরাই সফলকাম হবে যদি তোমরা প্রকৃত মুমিন হয়ে থাকো। আল্লাহু আকবার। নবীর সাহাবীগণ নবীর সাহচর্য থেকে, নবীর সহবতে থেকে প্রকৃত মুমিন হয়েছিলেন, যার কারণে নবীর সাহাবীগণ কোনোদিন যুদ্ধে গিয়ে পরাজয় বরণ করেন নাই। আল্লাহু আকবার। আমার ভাইরা, ওহুদের যুদ্ধ, বদরের যুদ্ধ মাত্র ৩১৩ জন, আর কাফেররা ১,০০০। মুসলমান ৩১৩ জন, তাদের তলোয়ার হল মাত্র ৬-৭টি। তাদের কোনো ঘোড়া নাই, তাদের পায়ে কোনো জুতাও নাই, শরীরে কোনো পোশাকও নাই, তলোয়ার পর্যন্ত নাই, কিচ্ছু নাই, খালি হাতে যুদ্ধের ময়দানে। আর কাফের মুশরিকগণ ১,০০০, প্রত্যেকের তলোয়ার আছে, প্রত্যেকের ঘোড়া আছে, সুসজ্জিত, আমার মেয়েরা ডাল আছে, তারপরে যুদ্ধের পোশাক আছে, সব কিছু সাজানো গোছানো। কিন্তু যুদ্ধ যখন শুরু হইল, এই যুদ্ধে মুসলমানদের বিজয়। এটা কিভাবে সম্ভব? আমার ভাইরা, আজকে নাস্তিকগণ মানুষদেরকে উল্টাপাল্টা বুঝ দেয়। কিভাবে উল্টা বুঝ দেয় দেখেন। আসিফ মহিউদ্দিন সে বলতেছে যে তকদির বলতে কিছু নাই এবং স্রষ্টা বলতে কিছু নাই। তার কারণ হলো, আপনি লেখাপড়া করেন, আপনি যদি ভালো লেখাপড়া করেন আপনার রেজাল্ট ভালো হবে, এটাই স্বাভাবিক। আর একজন পড়াশোনা করেন ওর রেজাল্ট খারাপ হবে, এটাই স্বাভাবিক। এখানে তকদিরে কি আছে আর এখানে স্রষ্টার কি আছে? স্রষ্টারও কিছু নাই, তকদিরের কোনো কিছু নাই। আপনি লেখাপড়া ভালো করছেন, আপনার ফলাফল ভালো হবে। ও লেখাপড়া খারাপ করছে, করে নাই, ওর ফলাফল খারাপ হবে, এটাই স্বাভাবিক। আমি এই নাস্তিককে বলতে চাই, যুদ্ধের ময়দানে ৩১৩ জন, যাদের হাতে কোনো অস্ত্র নাই, যাদের পেটে খাবার নাই, যাদের ঘোড়া নাই, যাদের উট নাই, সংখ্যায় 1/3, তারাই তো 100% পরাজিত হওয়ার কথা। সেখানে 100% বিজয় তারা কীভাবে অর্জন করলো? এখন বলো তুমি, স্রষ্টা আছে কি না? এটা স্রষ্টা না থাকলে কিভাবে হইলো? সাধারণ বিবেকে তো তারা সবটি মৃত্যুবরণ করার কথা ছিল, যেহেতু তাদের অস্ত্র পর্যন্ত নাই, তাহলে সেইখানে বিজয় কিভাবে হয়? এটা কি তোমার বিবেকে ধরবে? এটাই হলো স্রষ্টার প্রমাণ। এখানে কি তুমি অন্য কিছু ব্যাখ্যা বিশ্লেষণ করার সুযোগ পাইবা? কোনো ব্যাখ্যা বিশ্লেষণের সুযোগ নাই। 100% স্রষ্টা তার প্রমাণ। কারণ হলো, এই যে ৩১৩ জন, এই ৩১৩ জন এখানে যুদ্ধ করে নাই। ৩১৩ জনের সাথে আল্লাহ রাব্বুল আলামিন ৫,০০০ ফেরেশতা যুদ্ধের ময়দান নামিয়ে দিয়েছিলেন। ওই যুদ্ধের ময়দানে ফেরেশতাগুলা তাদেরকে কচুকাটা করছে এবং তাদের হাত, তাদের পা ওই সকল ফেরেশতারা বাঁধছে। তার প্রমাণ হলো, ওই কাফের মুশরিকগণই একজনে বলতেছে, তোমরা তো আমাদেরকে বাঁধো নাই, আমাদেরকে যারা বাঁচছে তাদেরকে তো দেখতেছি না। আবার আরেকজন বলতেছে যে আমার যে বাঁধছে বা যারা আমাদের সাথে যুদ্ধ করছে তাদেরকে তো আমরা দেখতেছি না। কিন্তু আমি এই কথাটা মুসলমানকে জানাই নাই, তার কারণ মুসলমানকে যদি এটা জানাই, তাহলে এই মুসলমান ইসলাম যে সত্য সেটা প্রমাণিত হয়ে যায়। তাদের যুদ্ধ করার জন্য ফেরেশতা নাজিল হয়েছিল, এই কারণে সেটা বলেন, পরবর্তীতে সে মুসলমান হয়ে গেছে। আমার ভাইরা, তাহলে কি বুঝলেন? এটা কি আদৌ কোনোদিন সম্ভব? যাদের কাছে কোনো অস্ত্র নাই, নিরস্ত্র, সংখ্যায় 3/1, শক্তিতে দুর্বল, সর্বাধিক দিয়ে দুর্বল, সেই দল কিভাবে বিজয় অর্জন করে? এটা কিভাবে সম্ভব? এটা তো কেবলমাত্র স্রষ্টা মুসলমানকে সাহায্য করার কারণেই সম্ভব হয়েছে। শুধু এটা না, এরকম প্রতিটি যুদ্ধেই মুসলমানকে আল্লাহ রাব্বুল আলামিন সাহায্য করছেন তাদের ইমানি শক্তি দ্বারা, তাদের শারীরিক শক্তি বৃদ্ধি করে দিয়ে সর্বাধিক দিয়ে আল্লাহ রাব্বুল তাদের সাহায্য করে প্রতিটি জিহাদে আল্লাহ পাক তাদেরকে বিজয় দান করেছেন। সংখ্যায় সব জায়গাতেই কম, কিন্তু বিজয় তাদের পদচুম্বন করতে বাধ্য হয়েছে। আমার ভাইরা, কাজেই এটা যে আল্লাহ তাআলা যে আছেন, তার যে মহাপ্রমাণ, যুদ্ধগুলা, খালিদ বিন ওয়ালিদ আল্লাহর সাইফুল্লাহ বলা হইতো তাকে, আল্লাহর তলোয়ার। উনি যুদ্ধে 124-25টি যুদ্ধে অংশগ্রহণ করছে, কোনো যুদ্ধে তিনি পরাজয় বরণ করেন নাই। কেন? তিনি এই কথা পরিষ্কার করে বলে দিয়েছেন। তিনি বলছেন, তাকে জিজ্ঞেস করা হয়েছিল, আপনার তো পরাজয় নাই, ঘটনাটা কি? তিনি বলেন, ঘটনাটা হলো, আমি হলাম জিকিরকারী, আল্লাহ তাআলার জিকির করি। হাদিসে রাসূল বলছেন যে জিকির করে সে জীবিত, আর যে জিকির করে না সে হলো মৃত।
কাজেই আমি জীবিত আর তারা সকলে মৃত, মৃতদেরকে আমি কচু কাটা করতে সমস্যা কোন জায়গায়? এই কারণেই যুদ্ধে কোনোদিন পরাজয় বরণ করেন নাই। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা যা আছেন তার মহাপ্রমাণ যে আল্লাহর আকীদা, আল্লাহর বিশ্বাস, তাওহীদের বিশ্বাস অন্তরে নিয়ে যখন সে রাসূলের হাদিসকে বিশ্বাস করে আগে বাড়ছে, পৃথিবীর সমস্ত শক্তিকে সে রুখে দিয়েছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাহলে যুদ্ধের ময়দানে ফেরেশতা নাজিল হওয়া, আল্লাহ তাআলা না থাকলে ফেরেশতা আসলো কোথা থেকে? সত্য নবী না আসলে, না হলে তার দলে কেন ফেরেশতা নাজিল হয়? স্রষ্টা আছে, এগুলো তার 100% প্রমাণ।